নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইস হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই আসছে রথযাত্রা স্পেশাল রেসিপি হিসেবে আজকে আমি গজা বানিয়েছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবাই মিলে সাপোর্ট করবেন প্লিজ। চলুন রেসিপি দেখাতে শুরু করি। তো বন্ধুগণ, আমি বানিয়ে ফেলেছি গজা, তো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম, তারপরে সম্পূর্ণ রেসিপিটা ধীরে ধীরে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আপনারা সাথে থাকুন আর রেসিপি দেখে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো চলো শুরু করে দিই রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো সবার প্রথমে বেশ বড়সড় একটি গামলা নিয়েছি। এই গামলার মধ্যেই আন্দাজ করে প্রায় 2 বাটির মতো আমি ময়দা নিয়ে নিলাম। ময়দাটা খুবই সুন্দর ছিল, মিহি আর ঝুরঝুরে। তো ময়দাগুলো নিয়ে নেওয়ার পর ভালোভাবে এতে অনেকগুলো উপকরণ মেশাবো, সেগুলো ধীরে ধীরে মেশাতে থাকবো আর মাখতে থাকবো। প্রথমেই শুকনো উপকরণ একটু চাড়িয়ে নিলাম ময়দাটা, তারপর এই শুকনো উপকরণগুলো প্লেটে সাজিয়েছি। লবণ, কালো জিরে আর জোয়ান। এই লবণগুলো আন্দাজ মতো করে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে, মানে ময়দার উপর ছড়িয়ে ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে চটপট মাখাতে সুবিধে হয়। আর কালো জিরেটা বেশ খানিকটা পরিমাণেই নিয়েছিলাম, সেটাও বেশ ছড়িয়ে ছড়িয়ে এপাশ ওপাশ করে আমি ছড়িয়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব জোয়ান। জোয়ানটা বন্ধুগণ এই হাতের তালুর মধ্যে নিয়ে ভালোভাবে একটু ক্রাশ করে নিতে হবে, তাহলে বেশ ওর স্বাদটা, ঝাঁঝ, গন্ধ সব কিছু খুব ভালোভাবে ময়দাতে মিশে যেতে পারবে। এবার সমগ্র এই যে গুঁড়ো মশলাগুলো যেগুলো দিলাম ময়দার সাথে, এভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। এইভাবে খুব ভালোভাবে যখন মাখামাখি হয়ে যাবে, তারপরে এবার যোগ করতে হবে পরবর্তী উপকরণ। সেটা হচ্ছে বন্ধুগণ ঘি। এখানে আপনারা সাদা তেলের ব্যবহার করতে পারেন, আর আমি আজকে এখানে ঘি নিয়েছি। প্রায় নেই করে আমি 5 চামচ মতো ঘি যোগ করে ফেলেছি। ঘি দিলে স্বাদটা খুব ভালো হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। তো দুটো মিক্সচার করেও দেওয়া যেতে পারে, ঘি আর সামান্য একটু সাদা তেল। এখন খুব ভালোভাবে হাতের তালুর প্রেসার দিয়ে আঙুল দিয়ে কচলে কচলে এই ঘিটাকে সমগ্র ময়দার সাথে মিশিয়ে ফেলতে হবে। একটু সময় লাগবে, দলা দলা পাকিয়ে যায়। আর হচ্ছে গিয়ে এইরকম আঙুল দিয়ে খুব ভালোভাবে মিহি করে সমস্ত ঘিটা মাখিয়ে নিতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে খুব সুন্দরভাবে যত ঝুরঝুরেভাবে মাখিয়ে নেওয়া সম্ভব হবে ততই ময়ামটা ভালো হবে, আর রেসিপিটাও খুব সুন্দর খাস্তা হবে। দেখেছেন এইভাবে আমি ঠিক কিভাবে করছি লক্ষ্য করে দেখুন। এইরকমভাবেই 5-10 মিনিট ধরে আমি করে নেব। প্রথমে তো ওভাবে করলাম, তারপর এই যে হাতের তালু আঙুলগুলো দিয়ে গামলার মধ্যে এরকমভাবে চেপে প্রেসার দিয়ে দিয়ে গোটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মুঠো করলাম, যখন চেপে দিলে এরকম মুঠো বেনে যাচ্ছে, আবার একটু প্রেসার দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, এই অবস্থা এলে বোঝা যাবে যে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তো সব শেষে আরও একবার করে নিচ্ছি, আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম। দেখেছেন কিভাবে বুড়ো আঙুলের কাছের অংশটা দিয়ে খুব প্রেসার দিয়ে দিয়ে করছি। তো হয়ে গিয়েছে, এইভাবে সমস্তটা হয়ে গেল। তারপরে একটু ঘুরিয়ে ময়দাগুলোকে এক জায়গায় জড়ো করে মাঝখানটা একটু গোল গর্ত মতো করে নিলাম, আর ওখানে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়া চলবে না বন্ধুগণ, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। প্রয়োজন হলে সামান্য আর একটু ঘি বা তেল যোগ করে নিলেও চলবে। তো এবার যেমনভাবে আটা ময়দা মাখতে হয়, তো প্রথমে জলটা এভাবে ঘুরিয়ে একটু তাল মতো করে নিচ্ছি ময়দাটার, তারপরে ধীরে ধীরে প্রয়োজন মতো অল্প বিস্তর জল যোগ করে মাখিয়ে নেব আর একটা ডো বানিয়ে ফেলব। এই যে হয়েও গিয়েছে মোটামুটি এইভাবে একটু শক্তভাবে বানানো হয়ে গিয়েছে। এটা এবার কিছু সময় রেখে দিতে হবে। তার আগে আমি খুব ভালোভাবে এবার একটু থেসে নেব। যতটা গায়ে শক্তি রয়েছে সেই শক্তি প্রয়োগ করে এটাকে চেপে চেপে খুব ভালোভাবে ঘুরিয়ে মেখে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছু সময়। এই যে শক্ত ভাবটা আঙুল দিয়ে একটু দেখিয়ে দিলাম, এমনিভাবেই মেখে নিতে হবে। তো আজকের রেসিপি সহজ, আর সামনেই রথযাত্রা বলে এইভাবেই আমি বানাচ্ছি আজকে গজা। অনেক রকম গজা বানানো যায়, তো এটা লম্বা ধরনের একটা হালকা মিষ্টি টাইপের গজা।
এটাকে খাজা বলা চলে না, আবার পুরোপুরি মিষ্টি দোকানের গজার মতোও গজা নয়, ঘরোয়া পদ্ধতিতে বানানো সম্পূর্ণ একটা সুন্দর মিষ্টি মিষ্টি খাস্তা টাইপের গজা। তো সবশেষে আমি একটু ঘি ওপরে বুলিয়ে চারিপাশে একটু বুলিয়ে নিলাম, আর এভাবে গোল করে এবার একটা বাটি চাপা দিয়ে বেশ কিছু সময় রেখে দেব। তারপর ঘুরে এসে আবার একটু ভালোভাবে ডোটাকে থেসে নিতে হবে, মেখে নিতে হবে। দেখুন কিছু সময় বাদে ফিরে এলাম, ঢাকনা চাপা খুলে দিয়ে এইভাবে আবার একটু চেপে চেপে মেখে নিচ্ছি। তারপরে এবার বল করে লেচিগুলো কেটে নেব, আর একটু বড় বড় সাইজের বানাতে হবে, তাহলে একটু এই যে এর থেকে যে রুটিটা বানানো হবে সেটা বড় আকার হলে গজাগুলো অনেকগুলো পরিমাণে করা যেতে পারবে। তো ধীরে ধীরে আমি এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। আজকের রেসিপি দেখলে যদি ভালো লাগে আপনাদের, প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, লাইক দিতে ভুলবেন না। বন্ধুগণ, সমস্ত গোল্লাগুলো পাকানো হয়ে গিয়েছে, মানে লেচিগুলো কাটা হয়েছে। এবার এভাবে গোল গোল করে হাতের তালু দিয়ে একটু সুন্দর গড়ন দিতে হবে, যাতে রুটিগুলো গোল আকার হতে বেশি সময় না নেয়। তো এইভাবেই যেমন আমরা রোজগারের রুটি বানাই, পরোটা বানাই, ঠিক তেমনিভাবেই বানাতে হবে। তো এইভাবেই আমি সমগ্রগুলোই মানে গোল্লা পাকিয়ে বানিয়ে ফেলছি ঝটপট করে। তারপরের ধাপে কি কি হয় আপনারা সাথে থেকে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর এমনিতে এই গজাগুলো যে উৎসব উপলক্ষেই বানিয়ে খেতে ভালো লাগে তাই নয়, প্রত্যেক দিনের বিকেলবেলা চায়ের আসরে এমনি মুখে যখন হালকা অল্প বিস্তর খিদে পেয়েছে সেই সময় খেলেও বেশ ভালো লাগে, পেটটাও ভরে যায়, আর হালকা হালকা মিষ্টি যেহেতু থাকে সেহেতু বেশ খেতে সুস্বাদু হয়। তো আমি ইতিমধ্যেই একটি একটি করে বেলা শুরু করে দিয়েছি। প্রথম লেচিটা নিয়ে এইভাবে ধীরে ধীরে গোল আকার দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে থাকুন বন্ধুগণ, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। তো ইতিমধ্যে অনেকটাই গোল্লা পাকানো হয়ে গিয়েছে, আর এরপরে কিভাবে আর কি কি করতে হয় সেটা রেসিপির ধাপে ধাপে এগোতে থাকবে, আপনারা দেখতে থাকুন। একটা রুটি ভালোভাবে বেলা হয়ে গিয়েছে, তার উপরে সামান্য আর একটু ঘি বুলিয়ে নিলাম, হাত দিয়ে এবার গোটাটাই মাখিয়ে নিচ্ছি। এবার এর ওপরে কিছু ময়দার গুঁড়ো মিশিয়ে দিলাম, মানে ছড়িয়ে ছড়িয়ে। ওটা তো হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে এই সমস্ত রুটিগুলো আমি বেলে গামলার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, যাতে একটার উপরে আরেকটা দিলে জড়িয়ে যেতে না পারে, সেই জন্যই ঘি আর ময়দাটা এভাবে ছড়িয়েছিলাম। এখন আমি মূল যে গজাটি বানানোর পদ্ধতি সেটা দেখাচ্ছি। প্রথমে একটা লুচি তো মানে এই রুটি বেলে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার উপর আবার একটু ঘি আর ময়দা ছড়িয়ে নিলাম। তারপরে আবার একটা রুটি দিয়ে দিলাম, তারপরে আবার দিয়ে দিলাম একইভাবে ঘি আর ময়দা, যেটা ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে বুলিয়ে এভাবে করলাম। তার উপর ধীরে ধীরে আবার একটা রুটি দিলাম। একই পদ্ধতিটা বারবার ধরে রিপিট করতে হবে। ক্রমশ ক্রমশ একইভাবেই সমস্ত রুটিগুলো উপর উপর চাপিয়ে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি। সব শেষে হালকা হাতে বেলনিটা দিয়ে আরেকবার চেপে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে নিলে হবে না, তাহলে লেয়ারগুলো খুব বেশি খুলবে না। তো আমি এইভাবে একটু বড় আকার দিয়ে নিলাম, আর উল্টো দিকটা একটু সুন্দর দেখাবে বলে ঘুরিয়ে নেব, কেননা ওপরের দিকে রুটিটা বড় আকার নিয়েছি। তো এটা উল্টিয়ে নিলে খুব ভালো একটা ডিজাইন পরে দেখা যেতে পারবে। তো সেই জন্য আমি একটু ঘুরিয়ে নিয়ে এবার রোল করছি। যতটা সম্ভব টাইট করে নেব, অথচ হালকা হাতে মুড়িয়ে নিতে হবে। তো ধীরে ধীরে আমি এইভাবে গোল করে করে রোলটা পাকিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে হালকাভাবে একটু টেনে লম্বা করে নিচ্ছি, তাহলে কি হবে অনেকগুলো বেশ বানানো যাবে। তো আমি ধীরে ধীরে এইভাবে মুড়িয়ে নিলাম, মানে রোলটা পাকিয়ে নিয়েছি, আর হালকা হাতে এইভাবে আরেকটু চেপে লম্বা করে নিচ্ছি। দেখুন তো ইতিমধ্যে বেশ খানিকটা লম্বা হয়েও গিয়েছে।
এই চপিং বোর্ডটার আকারে পুরোটাই হয়ে গিয়েছে, আর বেশি বাড়াচ্ছি না। এবার ছুরি দিয়ে কিনারা দুটো আগে কেটে নিলাম, ওটা আগে সরিয়ে রেখে দিলাম। এবার বাকিটা একসাথে আমি কেটে নেব। তো একই দূরত্বে এবার এইভাবে ছুরি দিয়ে আবার চেপে চেপে কেটে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এইভাবে সমস্ত লেচিটা, মানে এই যে রোল পাকানো হয়েছে, এটা কেটে নিচ্ছি ঝটপট করে। এই একই পদ্ধতিতে আরও সুন্দর করে ডিজাইন করে করা যেতে পারে। তো আজকে এটা একটু হালকা মতো নরম হয়ে গিয়েছে আমার এই মানে যে ডোটা, তো ডিজাইনগুলো অতটা খুলবে না বলে মনে হচ্ছে, কিন্তু আরেকটু শক্ত হলে ডিজাইনগুলো খুব সুন্দর ফুটে ওঠে। তো আপনারা যতটা সম্ভব শক্ত করে বানানোর চেষ্টা করবেন। আর ঝটপট লেচি পাকানো হয়ে যাওয়ার পরেই যতটা তাড়াতাড়ি সম্ভব করে নিতে হবে। তো আমি কিছুটা সময় রেখে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য বন্ধুগণ একটু ডোটা নরম হয়ে গিয়েছে, তাই ডিজাইনটা অতটা খুলবে না বোঝাই যাচ্ছে। তবে যাই হোক, বানানো হয়েছে যখন, পুরোটা কমপ্লিট করে নেব। তো রোলগুলোর থেকে এক একটা যে এইরকম লম্বাটে লেচি হয়েছে, এগুলোকে হালকা হাতে আরেকবার বেলে নিচ্ছি। ইচ্ছে হলে আঙুল দিয়ে শুধু চেপে দুটো পাশ একটু সরু করে নিলেও হয়, যেমন রয়েছে। তো আমি একটু লম্বাটে বড় আকার দেওয়ার জন্য হালকা করে একটু বেলে নিয়েছি। এই যে দেখুন, এখন তো দেখতে এরকম সুন্দর হয়েছে। এরপর ভেজে নিতে হবে, আর ভেজে নিলে দেখা যাক কী পরিস্থিতি হয়। তো আমি এইভাবে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুগণ, এইভাবে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি, দেখতে তো ভালোই লেগেছে। আর একই পাশে কড়াই গরম করে, তেল গরম করে সদ্য বেলা হলে, সদ্য ছাড়া হলে অনেক সুন্দর হয়। আর আমি তো আগে থেকে একটু বেলে এক হাতেই সব কাজ করতে হবে, তো সেই জন্য আগে থেকে বেলে রেখেছি। তো লেচিগুলো নরম হয়ে গিয়েছে। এখন রেসিপিটি কমপ্লিট হলে বোঝা যাবে কতটা কেমন হয়েছে। তো যাই হোক, এখন আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সাদা তেলও দিয়ে দিলাম, আর ওর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা এই তেলের সাথে মিশে যাবে, আর খেতে সুস্বাদু হয়, গন্ধ একটা সুন্দর মিষ্টি হয়। রেসিপির মধ্যে মনে হয় যেন পুরোটাই গাওয়া ঘিতে বানানো। তো অত ঘি তো খাওয়া উচিত নয়, সেই জন্য বন্ধুগণ এই তেলের সাথে একটু ঘি যোগ করেছি। তো এখন আঁচটা প্রথমে একটু বাড়িয়ে তেলটা হালকা করে একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করলে বাইরটায় চটপট রং ধরে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য হালকা যখন একটু তেলটা গরম হয়ে যাবে, তখনই গজাগুলো ছেড়ে দিতে হবে। তো ধীরে ধীরে আঁচটা যত তাপ পেয়ে তেলটা গরম হবে, আর ভেতর থেকে সেদ্ধ হয়ে তারপরে বাইরে রংটা ধরবে। এইভাবে সম্পূর্ণ গজাটি ভাজা করে নিতে হবে। তো শেষ অবধি দেখা যাক কতটা কী রকম পরিস্থিতি আসে, তো আপনারা দেখতে থাকুন। তো ইতিমধ্যে এক ব্যাচ তো আমি ভেজেও নিয়েছি, আবার তুলেও নিয়েছি। এবার বাকি যেগুলো রয়েছে সেইগুলো এইভাবে আমি আবার যোগ করে দিচ্ছি, ধীরে ধীরে আবার ভাজা হয়ে যাবে। বন্ধুগণ, এখানে আজকে একটা বিশেষ কথা বলতে আমি একেবারে ভুলে গিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য সামান্য পরিমাণ খাওয়ার সোডা যখন ওই গুঁড়ো উপকরণগুলো মেশানো হবে তখন দিয়ে দিতে হবে। আজকে আমার কাছে সেই খাওয়ার সোডাটি মজুদ ছিল না বন্ধুগণ, ওই জন্য আমি দিতে ভুলে গিয়েছি, আর আপনাদেরকে জানাতেও ভুলে গিয়েছি। খাওয়ার সোডাটি এখানে যোগ করলে তবে বেশ একটু ফোলা ফোলা হয়ে উঠতে পারে রেসিপিটা। আর এই যে ডিজাইনগুলো মাঝে যে মানে রোল করার সময় একের ওপর এক দেওয়া হয়েছিল রুটিগুলো, ওই ডিজাইনগুলো ফুলে ফুলে খুলে খুলে সুন্দর একটা দেখতে হয়। দেখেছেন এখানে ডিজাইনটা তো বোঝা যাচ্ছে, কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না, যেহেতু খাবার সোডা যোগ হচ্ছিল না, আর ওই জন্য খুব বেশি ফুলছেও না। আর অথচ ডিজাইনগুলো হয়েছে, কিন্তু খুলে খুলে স্পষ্ট আকার নেয়নি। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি তো আমার এই রকম হয়েছে। পরবর্তী পর্বে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণ যোগ করে করার চেষ্টা করব, আর সুন্দরভাবে
যাতে ডিজাইনটা ফুটে ওঠে সেই দিকে খেয়াল রাখবো। তবে রেসিপিটি কমপ্লিট করে নিয়েছি লম্বা আকারের ঘরোয়া পদ্ধতিতে খাস্তা গজা বা খাজা যাই বলুন। তো ওটা সম্পূর্ণটা ভাজা হয়ে আমি গামলায় তুলে রেখেছি। এবার পরবর্তী অধ্যায়ে করতে হবে মিষ্টি যোগের পালা। মিষ্টি হিসেবে এখানে আজকে আমি কিছুটা চিনি যোগ করছি। প্রথমে বাটিটার মধ্যে একটু গরম জল বসিয়ে নিলাম আর গ্যাস জ্বালিয়ে একটু হালকা গরম ফুটে উঠেছে জলটা, তো তখনই চিনিটা যোগ করলাম। আর এই যে বেশ কয়েকটা এলাচের দানা হালকা করে শিলে থেতো করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। এইবার দেখুন ভালোভাবে ফুট ধরেছে, চামচ দিয়ে এবার গুলিয়ে নিচ্ছি। আর বিশেষ কথা, এইখানে চিনির পরিবর্তে আপনারা মিছরির দানাও ব্যবহার করতে পারেন। যে মিছরিগুলো দোকানে কিনতে পাওয়া যায় দানা দানা চিনির মতো, সেইগুলোও দেওয়া যেতে পারে। না হলে যে ডালা করে যে মিছরিগুলো থাকে সেই মিছরিগুলো যোগ করে নিলে খেতে সুস্বাদু, বই খারাপ হবে না। তো এই যে আমি ডিজাইনগুলো যাতে বোঝা যায় সেই জন্য এইভাবে সাজিয়ে নিয়েছি। আর চিনির রসটা যাতে এর মধ্যে ভালোভাবে ঢুকতে পারে সেই জন্য এইভাবে গামলার মধ্যে সাজিয়েছি। তো খুব ভালোভাবে যখন চিনিটা ফুটে গলে মিশে গিয়ে বেশ একটু আঠালো টাইপের হয়েছে, চটচটে, ওই অবস্থাতে নামিয়ে নিয়েছি। তারপর আর কিছু না, এই রেসিপিটার মধ্যে মানে এই খাজা গজাগুলোর মধ্যে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা কড়াইয়ের মধ্যে দিয়ে চিনির রসের দিয়ে নাড়িয়ে নিলেও হয়। তো আমি এইভাবে আজকে দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। খুব বেশি যেহেতু মিষ্টি করতে চাইছি না, তাই ওপর হালকা একটু অল্প করে যাতে লাগতে পারে প্রতিটাতে, তাই চামচ দিয়ে এইভাবে প্রতিটির ওপর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো রেসিপিটি এইভাবে আমি আজকে কমপ্লিট করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। ছোটোখাটো ভুলভ্রান্তি সবাইরই হয়। আজকেও এই রেসিপিটা আমি বানিয়েছি, কিন্তু এই পর্যন্ত আমার তো অতটা মনঃপূত হলো না, ঠিক যেমনি চেয়েছিলাম তেমনি হয়নি বন্ধুগণ। তো খেতে কেমন লাগে সেটা পরে বোঝা যাবে, তবে খুব যে খারাপ লাগবে তা নয়। আমরা বাড়িতে নিমকি বানিয়ে খাই। জিভে গজাও আমার চ্যানেলে রয়েছে, আশা করি আপনারা আগে দেখেছেন। যে সকল বন্ধুগণ এখনও রেসিপিটি দেখে উঠতে পারেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন, ওখানে জিভে গজা রেসিপিও দেওয়া রয়েছে। তো প্রায় সেই রকমই, শুধু এই রোল করে এরকম মুড়ে নিলেই এর স্বাদ আরেকটু অন্যরকম হয়ে যায়। তবে খুব কুড়মুড়ে রেসিপিটি নয়, হালকা হালকা ভেতরটা নরম থাকবে আর ওপরটা হালকা করে খাস্তা থাকবে আর অল্প অল্প মিষ্টি। তো রেসিপিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর এখন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ গজা রেডি হয়ে গিয়েছে। তো এবার আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। খাস্তা মিষ্টি, হালকা হালকা মিষ্টি, ভালোই হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নেব বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।